বড়দিনে উৎসব মুখর রাজ্য সেজে উঠেছে শহরের এবং জেলার গির্জাগুলি। এরই পাশাপাশি আলো ঝলমলে পার্ক স্ট্রিট, বোবারা, ক্যালন পার্কের ছবি ক্রিসমাস ইভ থেকেই আমরা আপনাদের দেখাচ্ছি। এবং আজকে কলকাতা এবং জেলার যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেখানেও কিন্তু উপচে পড়া ভিড়। একেবারে ছুটির মেজাজে পিকনিক মুডে রাজ্যবাসী। বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখুন, চিড়িয়াখানা হোক, গোল পার্ক হোক, কিংবা সেন্ট পলস ক্যাথিড্রাল হোক। আর জেলার দিকে যদি নজর রাখা যায় তাহলে ব্যান্ডেল চার্চ বা ডায়মন্ড হারবার হোক, সর্বত্রই কিন্তু ভিড়। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। চিড়িয়াখানা, ব্যান্ডেল চার্চ, সেন্ট পলস ক্যাথিড্রাল, ডায়মন্ড হারবার, গোল পার্ক, রাজ্যের বিভিন্ন প্রান্ত যেমন ব্যান্ডেল চার্চ, দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর, বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছে জি 24 ঘন্টা। বিভিন্ন জায়গায় উৎসবের আমেজ কেমন আমাদের প্রতিনিধিরা তুলে ধরেছেন সেই ছবি। সেন্ট পলস ক্যাথিড্রাল, সেখান থেকে ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। তার প্রতিবেদন দেখব। বড়দিনের সকাল থেকেই কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানে মানুষের ঢল উপচে পড়েছে। নিকো পার্ক হোক বা ইকো পার্ক, চিড়িয়াখানা হোক বা ভিক্টোরিয়া কিংবা সেন্ট পলস ক্যাথিড্রাল, সর্বত্রই কিন্তু সকাল থেকেই বহু মানুষ ভিড় জমাতে শুরু করেছেন। এবং শুধু শহর কলকাতায় নয়, কলকাতার বাইরেও বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন এবং বড়দিনের আনন্দ একদম চেটে পুটে উপভোগ করছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে এবং সেখানে সকাল থেকেই প্রতি বছরের মতোই রীতি মেনেই যেভাবে তারা পালন করেন এই বিশেষ দিনটি সেভাবেই পালন করা হচ্ছে এবং বহু মানুষ সকাল থেকে আসতে শুরু করেছেন। এবং আমি একবার ছবিটা দেখাতে বলবো, আগে একটু ছবিটা দেখে নেব কত মানুষের ভিড় এত সকালবেলা থেকে। এবং বলাই বাহুল্য, যত বেলা এগোবে তত কিন্তু মানুষের ঢল বাড়বে। এবং একটা ছোট্ট ইনফরমেশন, যেটা হচ্ছে বিকেল 4টে পর্যন্ত যে মেন উপাসনা গৃহ বা যে মেন প্রেয়ার করার জায়গা সেটা খোলা থাকবে। 4টের পর যদি কেউ আসেন তারা অবশ্যই সেন্ট পলসের এই প্রিমাইসেসে ঘুরতে পারবেন, কিন্তু মেন প্রেয়ার রুম যেটা সেখানে ঢুকতে পারবেন না, বন্ধ হয়ে যাবে। আর কথা বলবো এখানে যারা রয়েছেন, খুদেরা এসছেন অনেকে। তোমার নাম কি? আমার নাম নাভ্যা। প্রতি বছরই কি তুমি আসো এই সেন্ট পলস? বছর হয়ে গেছে এর সাথে আসি। ক বছরে? কেমন লাগে? খুব ভালো লাগে। পুরো বছর আমি এই দিনের জন্য ওয়েট করি কি এখানে আসবো, প্রে করব। সুন্দর সেজেছো আজকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমার নাম क्या है? प्रिया पेरीवाल। प्रिया, कैसा लग रहा है यहाँ पे आके? अच्छा लग रहा है, बहुत अच्छा लग रहा है। ये जो अटायर आपने पहने हो ये तो बहुत खूबसूरत है, पूरा सांता क्लॉज बन के आई हो। मिसेस क्लॉज, थैंक यू। মিসেস ক্লজ, খুব সুন্দর কথা বললো ওরা দুজন। মিসেস ক্লজ খুব নতুন একটা জিনিস বললো। এবং এরমভাবে প্রচুর মানুষ এসছেন, বিভিন্ন বয়সের মানুষ এসছেন, 8 থেকে 80 বিভিন্ন বয়সের মানুষ তারা এখানে ভিড় জমাচ্ছেন এবং অবশ্যই করে যে বড়দিনের যে উৎসব সে উৎসবে নিজেদের গা ভাসাচ্ছেন। ক্যামেরায় চন্দনের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। সেন্ট পলস ক্যাথিড্রালের ছবি তো আপনারা দেখলেন। আর নিকো পার্ক, সেখানেও কিন্তু আজকে সকাল থেকে ভিড়। সেখান থেকে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি পায়েল অধিকারী। বড়দিনে শীত উধাও, তা বলে আনন্দ হই হুল্লোর মজায় এতটুকুও খামতি নেই। আর বড়দিনে যেসব জায়গায় মাস্ট একেবারে যেতেই হবে তার মধ্যে অবশ্যই রয়েছে নিকো পার্ক। আর নিকো পার্ক মানেই সবার আকর্ষণের কেন্দ্রে থাকে টয় ট্রেন। দেখতেই পাচ্ছেন সেই টয় ট্রেনে ছোট থেকে বড় সবাই সবার হতে চান। আর এবছরও বড়দিনে নিকো পার্কে উপচে পড়ছে ভিড়, আর তার সঙ্গে সবাই একবার এই জয় রাইডে স্বাদ নিচ্ছেন। আর অবশ্যই বড়দিন মানেই তো ছোটদের সঙ্গে বড়রাও নিজেদের শৈশবে পাড়ি দেয়। আর এবছরও ভিড়ে ভিড়াক্কার নিকো পার্ক। তবে হ্যাঁ, শীতের দেখা না পাওয়ায় কিছুটা হলেও মন খারাপ হলেও সেই মন খারাপটা অনেকটাই মিটে যাচ্ছে এই নিকো পার্কে। এই যে একাধিক জয় রাইড আছে তাতে সওয়ার হয়। আর এবছর ভিড়টা অন্যান্য বছর থেকে অনেকটাই বেশি বলছেন কর্তৃপক্ষ। মিন্টের সঙ্গে ক্যামেরায় পায়েল অধিকারী, রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।